আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং উইথ সোহেল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গত গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম সিএসএস বর্ডার। গত টিউটোরিয়ালে আমরা সিএসএস বর্ডার দেখেছিলাম। আজকে আমরা দেখব সিএসএস মার্জিন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। গত দিনের প্রজেক্টটা আমাদের এখানে ওপেন করা আছে, আমরা এটা লাইভ সার্ভারে ওপেন করে নিই। গত দিনে আমাদের প্রজেক্টে যেগুলো শিখেছিলাম সেগুলো এখানে আমরা ওইখানে আজকে আবার ইমপ্লিমেন্টেশন করব সিএসএস মার্জিন। সিএসএস মার্জিনটা আসলে কি, আমরা আবার স্লাইডে চলে যাই। সিএসএস মার্জিন সম্পর্কে যদি আমরা জানতে হয়, সিএসএস মার্জিনটা আমাদের কন্টেন্টের বর্ডারের পরে আমরা যে ডিস্টেন্সটা নিব বা দূরত্বটা নিব, যে গ্যাপটা রাখবো আমরা, সেটাই সিএসএস মার্জিন। আমরা এটাকে একটু বড় করে দেখি। এটা যদি আমাদের কন্টেন্ট হয়, কন্টেন্টের পরে আমরা পেডিং পরে শিখব, আমরা আগে মার্জিনটা দেখে নেই। এটা আমাদের বর্ডার, এবং এই বর্ডারের পরে আমরা যদি ডিস্টেন্স রাখতে চাই, উপরে নিচে ডানে বামে যেদিকে ডিস্টেন্স রাখতে চাই না কেন, আমরা ব্যবহার করব মার্জিন। এটুকুন জায়গায় মার্জিন, এটুকুন আমাদের বর্ডার, এটুকুন আমাদের পেডিং, এইখানে আমাদের মূল কন্টেন্ট। আমরা এটা কোডের মাধ্যমে, ভিজুয়াল কোডের মাধ্যমে একটু প্র্যাকটিস করে দেখি। একটু বড় করে নিচ্ছি। আমরা এই সনকে যদি মার্জিনটা দিতে চাই, এই সনকে আমরা মার্জিনটা দিব, তাহলে দিব আমরা মার্জিনের চারটা ভ্যালু: টপ, বটম, লেফট, রাইট। আমাদের মার্জিনের ফার্স্ট ভ্যালুটা হলো মার্জিন টপ, সেকেন্ড হলো মার্জিন রাইট, থার্ড মার্জিন বটম, এবং সর্বশেষ মার্জিন লেফট। আমরা এখানে মার্জিন টপটা ব্যবহার করি। মার্জিন টপটা আমরা দিয়ে দিচ্ছি 100 পিক্সেল। মার্জিন বটম দিয়ে দেই আমরা 100 পিক্সেল। যদিও আমাদের এখানে বটম দিলে বটমটা আমাদের ইফেক্টিভ হবে না, যেহেতু আমাদের পেজটা পুরোপুরি ফাঁকা। তারপর আমরা বুঝতে পারবো মার্জিন বটম, এবং দিয়ে দিই মার্জিন লেফট। আমরা মার্জিন লেফট একটু বেশি করে দিই, 200 পিক্সেল দিয়ে দিই, এবং মার্জিন রাইট। এখানেও 200 পিক্সেল দিয়ে দিই। আমরা এই সন ট্যাগটাকে মার্জিন দিয়েছি, তার আগে যেটা আমরা করব, এই সন ট্যাগটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্লু, একটা গাঢ় রঙের একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করলাম। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা ব্লু ব্যবহার করলাম। এবার আমরা আউটপুটটা একটু দেখে আসি। আমাদের দুইটা এইসন ট্যাগ ছিল, দুইটা এইসন ট্যাগে আমরা লেফট সাইডে মার্জিন ব্যবহার করেছিলাম 200 পিক্সেল, টপে ব্যবহার করেছিলাম 100 পিক্সেল, এবং রাইটে ব্যবহার করেছিলাম 200 পিক্সেল, বটমে 100 পিক্সেল। আমাদের মার্জিনটা দেখা যাচ্ছে যে আমাদের কন্টেন্টটা এইটুকুনি আমাদের কন্টেন্ট। উপরে আমাদের 100 পিক্সেল, লেফটে আমাদের 200 পিক্সেল, রাইটে আমাদের 200 পিক্সেল, এবং এখানে বটমের যে মার্জিনটা আসলে পি ট্যাগ থেকে পি ট্যাগ থেকে এইসনের ডিস্টেন্সটা এটাকে দেখাচ্ছে বটম, এবং এইখানের যে এইসন ট্যাগটা, এখানে এইসন ট্যাগের নিচে বটমের যে মার্জিনটা সেটা দেখাচ্ছে। এটা আমাদের মার্জিন। আসলে মার্জিনটা কন্টেন্টের যে জায়গাটার বাইরে আমরা যতটুকু জায়গা নিতে চাবো
সেই ক্ষেত্রে আমরা মার্জিন ব্যবহার করব, সেটাই আমাদের মার্জিন। আমরা মার্জিন সম্পর্কে দেখলাম মোটামুটি। আমরা আর একটু দেখি, আমরা মার্জিনের কিন্তু 4টা ভ্যালু দিয়েছিলাম, এখানে 4টা ভ্যালু দিয়েছিলাম। আমরা যদি এটা শর্ট হ্যান্ডে করি, শর্ট হ্যান্ডে করতে গেলে আমাদের একটা শুধু মার্জিন ব্যবহার করতে হবে, মার্জিন। এবং আমাদেরকে এখানে 4টা ভ্যালু দিতে হবে। প্রথম ভ্যালুটা আমাদের মার্জিন টপের জন্য, সেকেন্ড ভ্যালুটা মার্জিন রাইটের জন্য, থার্ড ভ্যালুটা হবে মার্জিন বটমের জন্য, এবং ফোর্থ হলো মার্জিন লেফট। 4টা ভ্যালু দিলাম, আমরা সেভ করলাম। আমরা আবার আউটপুট দেখে আসি। হ্যাঁ, সেম আউটপুটের কোনো পরিবর্তন নেই। অর্থাৎ আমরা 4বার না লিখে আমরা একবারই লিখতে পারি, আমরা একবারই দিতে পারি। এখানে আমরা চাইলে 3টা ভ্যালু ব্যবহার করতে পারি, 3টা ভ্যালু আমরা ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের 3টা ভ্যালু ব্যবহার করি। 3টা ভ্যালু ব্যবহার যদি করি, তাহলে আমাদের আউটপুটটা কী হয় আমরা দেখে আসি। 3টা ভ্যালু ব্যবহার করলে কী হয়? 3টা ভ্যালু ব্যবহার করলেও আমাদের কোনো পরিবর্তন হলো না, সেম একই, আমাদের আউটপুটটার কোনো পরিবর্তন হলো না। আমরা চাইলে 2টা ভ্যালুও ব্যবহার করতে পারি। 2টা ভ্যালু ব্যবহার করলে, যখন আমরা 2টা ভ্যালু ব্যবহার করব, তাহলে প্রথমটা হবে আমাদের টপ এবং বটম, এবং দ্বিতীয়টা হবে লেফট এবং রাইট, বা রাইট অথবা রাইট এবং লেফট। প্রথমটা টপ এবং বটম, দ্বিতীয়টা রাইট এবং লেফট। আমরা দেখি 2টা ভ্যালু ব্যবহার করে দেখি। আমরা একটু সেভ করলাম, আবার আমরা আউটপুট দেখে আসি। আউটপুটের কোনো পরিবর্তন নেই, সেম আউটপুট। তার মানে আমরা 2টা ভ্যালু যদি ব্যবহার করি, আমরা 2টা ভ্যালু ব্যবহার করলেও আমরা সেম কাজটা করতে পারবো, সেম জিনিসটা হবে। আমরা যদি চতুর্থ সাইডে একদম চারিদিকে যদি আমরা একটা মার্জিন চাই যে না চারিদিকে সে কতটুকুন হবে, তাহলে আমরা একটা ভ্যালু ব্যবহার করতে পারি। আমরা একটা ভ্যালু যদি আমরা ব্যবহার করি এবং সেভ করি, এবং আমরা আউটপুটটা যদি দেখি, চারিদিকে সে 100 পিক্সেল করে মার্জিন নিয়েছে, বা দূরত্ব বা ডিস্টেন্স রেখেছে কত, 100 পিক্সেল। আমরা এটা তো মার্জিন দেখলাম আমরা 4টা ভ্যালু, 2টা ভ্যালু এবং 3টা ভ্যালু, 4টা ভ্যালু, 2টা ভ্যালু এবং একটা ভ্যালু। এটা নিশ্চয়ই আমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এবার আমরা দেখব মার্জিন অটো। আমরা যদি মার্জিন অটো করি, এখানে মার্জিনের আমাদের ভ্যালুটা যদি আমরা অটো দিই, মার্জিন অটো দিলে সেটা হরিজন্টালি সেন্টারে চলে আসবে, ভার্টিক্যালি না, হরিজন্টালি সেন্টারে চলে আসবে, এবং সে সেন্টার বরাবর চলে যাবে। সে সমান জায়গা নিয়ে সেন্টার বরাবর চলে যাবে। দেখে আসি, আমরা আবার আউটপুটটা একটু দেখে আসি। সমান জায়গা নিয়ে সে সেন্টার হরিজন্টালি। আমাদের যেহেতু কোনো কন্টেইনার নেই এখানে, যেখানে আমরা কিন্তু কোনো কন্টেইনার ব্যবহার করিনি, অর্থাৎ আমরা বলে দিইনি যে আমাদের পেজের সাইজটা এত। আমরা যদি পেজের একটা সাইজ বলে দিতাম, তাহলে কন্টেইনার হিসেবে যদি একটা সাইজ বলে দিতাম, তাহলে সে পারফেক্টলি সেটা হরাইজন্টালি সেন্টারে থাকতো। মার্জিন অটোটা কন্টেইনারকে হরাইজন্টালি সেন্টার করে, কন্টেইনারের সেন্টার করে। আমার যদি বলাই না থাকে, যে সীমানা যদি দেওয়া না থাকে, কন্টেইনার মানে একটা সীমানা যদি না দেওয়া থাকে, তাহলে তো সেই সীমানার মধ্যে মাঝামাঝি যেতে পারবে না যদি অসীম হয়। সেক্ষেত্রে আমরা আসলে এখানে কোনো কন্টেইনার ব্যবহার করিনি। কন্টেইনার যদি ব্যবহার করতাম, তাহলে মার্জিন অটোতে সে ঠিক মাঝামাঝি অবস্থানে এসে থাকতো। ধন্যবাদ সকলকে। আসলে আমার মনে হয় সবাই বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে সমস্যা হয়, প্লিজ যোগাযোগ করবেন। আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটা কথা, সেটা হলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।
ধন্যবাদ।